মধ্যপ্রাচ্য ফুটছে টক বক করে। তেহরানের আজাদ স্কোয়ারে যখন শক্তি প্রদর্শন চলছে, ঠিক তখন কূটনৈতিক টেবিল থেকে শুরু করে যুদ্ধক্ষেত্র সবখানেই চরম অস্থিরতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকি আর ক্যাম্প ডেভিডের মন্ত্রিসভার বৈঠকের পর থেকেই তেহরান আর চুপ বসে নেই। যে কোনো বেপরোয়া পদক্ষেপের বিরুদ্ধে এবার সরাসরি কঠোর জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তারা। পরিস্থিতি সামাল দিতে মাঠে নেমেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। গতকাল শনিবার তিনি তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরবের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে একের পর এক জরুরি টেলিফোন আলাপ সেরেছেন। আঞ্চলিক নিরাপত্তা নিয়ে এই কূটনৈতিক দৌড়ঝাঁপ এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এদিকে কুয়েতের সেনাবাহিনী দাবি করেছে তাদের আকাশসীমায় ইরানের ছোড়া ড্রোন ভূপাতিত করা হয়েছে। কুয়েতের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার পর থেকেই উপসাগরীয় অঞ্চলে আতঙ্ক আরও বহুগুণ বেড়ে গেছে। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে কথা বলার সময় আরাকচি সাফ জানিয়ে দিয়েছেন, যে কোনো বিদেশি আগ্রাসনের মুখে ইরান এক চুলো ছাড় দেবে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে কোনো পদক্ষেপে আঞ্চলিক কোনো দেশ সহায়তা করলে তাদেরও চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। যেমন বুনো ওল, ইরানও বাঘা তেঁতুল। তেহরান তো বসেই আছে শিকারের অপেক্ষায়। পুরো মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটির ওপর জাল বিছিয়ে রেখেছে মুজতবা খামেনির বাহিনী, শুধুমাত্র একটি হুইসেলের অপেক্ষায়। সংকেত পাওয়ার পরেই এক এক করে উড়ে যাবে মধ্যপ্রাচ্যের সবগুলো মার্কিন ঘাঁটি। তেহরানের সামনে আমেরিকা ইসরায়েলের ষড়যন্ত্রের নীল নকশা দিনের আলোর মতো পরিষ্কার। আমেরিকা যদি আবারও ইরানে হামলা চালায়, তাহলে মধ্যপ্রাচ্যেই মার্কিন ঘাঁটির কবর রচিত হবে। জবাবে ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো, মার্কিন জ্বালানি স্থাপনা লক্ষ্য করে আঘাতের একটি সমন্বিত পরিকল্পনা আগে থেকেই প্রস্তুত করে রেখেছে ইরান। এমনিতেই নতুন নতুন ফ্রন্টে ছড়িয়ে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর ইরানের বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেয়ার চাপ বাড়াচ্ছে ইসরায়েল। অন্যদিকে সংঘাত দ্রুত কমিয়ে কূটনৈতিক সমাধানের পথ খোঁজার আহ্বান জানাচ্ছে সৌদি আরব। সৌদি যুবরাজ খুব ভালোভাবেই বুঝতে পারছেন তার সামনে কঠিন যুদ্ধ। আমেরিকার ফাঁদে পা দিয়ে রীতিমতো ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে রিয়াদ। কিন্তু যুদ্ধবাজ নেতানিয়াহু কিছুতেই এই যুদ্ধ থামাতে রাজি নয়। এক প্রতিবেদনে মার্কিন দৈনিক সিএনএন বলছে, গত সপ্তাহে হোয়াইট হাউসে মাত্র একদিনের ব্যবধানে হয়েছে দুটো গুরুত্বপূর্ণ বৈঠক। প্রথমে সৌদি প্রতিরক্ষা মন্ত্রীর সাথে। সৌদি আরব মনে করছে যুদ্ধ দীর্ঘায়িত হলে অস্থিতিশীল হয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্য। উত্তেজনা কমানো এবং আলোচনায় ফেরাই এখন সবচেয়ে প্রয়োজনীয় পদক্ষেপ। এর আগের দিনই ওভাল অফিসে ট্রাম্পের সাথে বৈঠকে বসেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইনকার ছেড়ে ইরান বলেছে তেহরানের এবারের লক্ষ্যবস্তু ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন জ্বালানি অবকাঠামো। মার্কিন কর্মকর্তারাও বলছেন ইরানের সঙ্গে সরাসরি কূটনৈতিক আলোচনা নতুন করে শুরু হওয়ার সম্ভাবনা খুব কম। তাদের শঙ্কা, ইরানের আইআরজিসি এখন সিদ্ধান্ত গ্রহণে আরও প্রভাবশালী। হরমুজকেও কৌশলগত চাপ হিসেবে ব্যবহারে বদ্ধপরিকর। 40 দিনেই নিজেদের সক্ষমতার বড় প্রমাণ দিয়েছে ইরান। ইরান যুদ্ধ নিয়ে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে রিপাবলিকানদের উপর রাজনৈতিক চাপ বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সিএনএনের জরিপ অনুযায়ী ট্রাম্পের যুদ্ধ পরিচালনায় সমর্থন জানিয়েছেন মাত্র 28% মার্কিন নাগরিক। সিনেটেও যুদ্ধ নিয়ে বাড়ছে সমালোচনা।